নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অর্জুন সাধুখা আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনার হাঁটু ব্যথা কি দিন দিন বেড়েই চলেছে? চলাফেরায় আপনার ভীষণ কষ্ট হচ্ছে, বহু রকম চিকিৎসা নিয়েও নানা রকম ওষুধ খেয়েও আপনি কি কোনো রকম ভাবে স্থায়ী আরাম পাচ্ছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ জানবেন হাঁটু ব্যথার মূল কারণ এবং তার বেস্ট হোমিওপ্যাথিক ওষুধগুলি, এবং সেই সঙ্গে জানবেন আমার পরামর্শে বিশেষভাবে প্রস্তুত একটি কার্যকরী চিকিৎসা সম্পর্কে। তো চলুন প্রথমে জানাই হাঁটু ব্যথা কি এবং তার কারণগুলি কি কি। বন্ধুরা, হাঁটু ব্যথা আমাদের শরীরের সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর মধ্যে একটি। এটি যে কোনো বয়সে হতে পারে, তবে বেশি দেখা যায় বয়স্ক ও অধিক ওজনের মানুষদের মধ্যে। বন্ধুরা, হাঁটু ব্যথা সাধারণত তিন ধরনের হয়। অ্যাকিউট পেন মানে তীব্র ও হঠাৎ ব্যথা, এগুলো সাধারণত পড়ে গিয়ে বা আঘাত পেয়ে হয়। দ্বিতীয় হলো ক্রনিক পেন, অর্থাৎ যে ব্যথা দীর্ঘস্থায়ী ব্যথা, যে ব্যথা বয়সজনিত ক্ষয় বা বাত রোগের কারণে হয়ে থাকে। 3 নাম্বার হলো ইনফ্লামেটরি পেইন বা হাঁটুর ব্যথার সন্ধিতে ফোলা ও জ্বালা, যেমন রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়াও হাঁটুতে তরল জমে যাওয়া, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা মেনিসকাস ইনজুরি থেকেও ব্যথা হতে পারে। চলুন এবার দেখে নিই হাঁটুর ব্যথা হওয়ার কারণগুলি কি কি। 1 নাম্বার অস্টিও আর্থারাইটিস, যে ক্ষেত্রে হাঁটুর কার্টিলেজ ক্ষয়ে যায়। 2 নাম্বার রিউমাটয়েড আর্থারাইটিস, এটি এক ধরনের অটো ইমিউন ডিজিজ। 3 নাম্বার কারণ হলো অতিরিক্ত ওজন এবং স্থূলতা, মানে যে হাঁটুর ব্যথা হাঁটুর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার ফলে হয়ে থাকে। 4 নাম্বার চলাফেরার অভ্যাস ও কায়িক শ্রমের অভাবের কারণে। 5 নাম্বার গাউট বা ইউরিক অ্যাসিডের সমস্যা থাকার জন্য। 6 নাম্বার পুরনো আঘাত বা লিগামেন্টের ইনজুরির কারণে। 7 নাম্বার জেনেটিক ফ্যাক্টর বা হরমোনের প্রভাব, বিশেষত মহিলাদের মেনোপজের পরে হয়ে থাকে। এখানে দর্শক বন্ধুরা মনে রাখবেন, সঠিক কারণ ছাড়া শুধু ব্যথা কমানোর ওষুধ খাওয়া যথেষ্ট নয়, কারণ ব্যথা কেবল একটি উপসর্গ মাত্র। তার মূল কারণ খুঁজে বের করাটা হোমিওপ্যাথি চিকিৎসার মূল চাবিকাঠি। বন্ধুরা, হোমিওপ্যাথিতে হাঁটুর ব্যথার জন্য একাধিক কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ আছে, তবে সঠিক ওষুধ সিলেকশনের জন্য রোগীর লক্ষণগুলো অবশ্যই বুঝে নিতে হবে। তাই এবার আমি আপনাদেরকে জানাতে চলেছি হাঁটুর ব্যথার বেস্ট কিছু প্রয়োগযোগ্য লক্ষণ সহ গুরুত্বপূর্ণ ওষুধ ও তাদের গ্রহণ করার নিয়ম। বন্ধুরা, এর মধ্যে আমার প্রথম ওষুধ হলো রাস্টক্স। হাঁটুর ব্যথার শুরুতেই অস্থিরতা, হাঁটুর জয়েন্ট শক্ত হয়ে যায়, হাঁটা চলার শুরুতে ব্যথা এবং কিছুটা চলার পর একটু উপশম বা আরাম অনুভব, ব্যথা ঠান্ডা ও ভেজা আবহাওয়ায় বেড়ে যায়। এই রকম লক্ষণ সহ হাঁটু ব্যথার সমস্যায় রাস্টক্স আপনি গ্রহণ করবেন 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে প্রত্যহ সকাল ও সন্ধ্যায়। আমার পরবর্তী ওষুধ হলো ব্রায়োনিয়া অ্যালবা। হাঁটুর ব্যথা সামান্য নড়াচড়া করলেই বাড়ে, সম্পূর্ণ বিশ্রামে আরাম এবং ব্যথা জায়গাতে গরম সেক দিলে রোগী স্বস্তি পায়। এমন লক্ষণযুক্ত হাঁটু ব্যথার সমস্যায় ব্রায়োনিয়া অ্যালবা আপনি গ্রহণ করবেন 200 পোটেন্সি 2 ফোঁটা করে প্রত্যহ সকাল এবং সন্ধ্যায়। বন্ধুরা, আমার পরবর্তী ওষুধ হলো আর্নিকা মন্টানা। হাঁটুর ব্যথা আঘাতজনিত কারণে হলে বিশেষ উপকারী। পড়ে যাওয়ার পর হাঁটু ব্যথা হলে হাঁটু ব্যথার সমস্যায় আর্নিকা মন্টানা আপনি গ্রহণ করবেন 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে প্রত্যহ সকাল এবং সন্ধ্যায়। বন্ধুরা, হাঁটু ব্যথার সমস্যায় আমার চতুর্থ মেডিসিন হলো ক্যালকেরিয়া কার্ব। স্থূলকায় রোগীদের হাঁটুর ব্যথা, হাঁটুতে ভারী ভাব, ঠান্ডায় বেড়ে যাওয়া, এমন লক্ষণযুক্ত হাঁটুর সমস্যায় ক্যালকেরিয়া কার্ব আপনি গ্রহণ করবেন 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে প্রত্যহ সকাল এবং সন্ধ্যায়। 5 নম্বর ওষুধ হলো লিডাম্পাল। হাঁটুতে ঠান্ডা ও ব্যথা লাগার অনুভব একসাথে হয়, বিশেষ করে যে হাঁটু ব্যথায় ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে থাকে। তেমন ধরনের হাঁটুর ব্যথায় লিডাম্পাল অত্যন্ত কার্যকরী। হাঁটু ব্যথার এমন সমস্যায় লিডাম্পাল আপনি গ্রহণ করবেন 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে প্রত্যহ সকাল এবং সন্ধ্যায়। বন্ধুরা, আমার 6 নম্বর এবং শেষ ওষুধ হলো রুটাগাভা। লিগামেন্ট এবং টেন্ডনের আঘাতজনিত ব্যথার কারণে যদি কোনো ব্যক্তির হাঁটু ব্যথা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে রুটাগাভা আপনি গ্রহণ করবেন 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে প্রত্যহ সকাল এবং সন্ধ্যায়। বন্ধুরা, এক্ষেত্রে মনে রাখবেন, আমার বলা লক্ষণ সহ এই ওষুধগুলির মধ্যে থেকে আপনার জন্য ওষুধ নির্বাচন করার সময় উপসর্গ মিলিয়ে আপনার জন্য আপনাকে ওষুধ নির্বাচন করতে হবে। তার কারণ প্রতিটি রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ নির্বাচন করা হোমিওপ্যাথির বিশেষ বিশেষত্ব। বন্ধুরা, অনেক সময় হাঁটুর ব্যথা শুধু একটি ওষুধ খেলে ঠিক হয় না। আমি নিজে বহু রোগীর হাঁটুর ব্যথার চিকিৎসায় সফলভাবে একটি বিশেষ
সমন্বিত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকি, যেখানে রোগীর উপসর্গ অনুযায়ী 3 থেকে 4টি মেডিসিন মিলিয়ে একটি এক্সিলেন্ট হোমিওপ্যাথিক কম্বিনেশন তৈরি করে থাকি। এই চিকিৎসা শুধু ব্যথা কমায় না, হাঁটুর গঠন ও কার্যক্ষমতা ফিরিয়ে আনার ক্ষেত্রেও কার্য করে। তাই আপনি যদি এমন কার্যকরী চিকিৎসা নিতে আগ্রহী হন, তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে যোগাযোগ করুন। পরিশেষে এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে, তাহলে একটা লাইক করুন এবং শেয়ার করে দিন এই ভিডিওটি আপনার সেই বন্ধুটির কাছে যার এই ভিডিওটি দেখা একান্তই আবশ্যক বলে আপনার মনে হয়। এবং এই ধরনের বিভিন্ন রোগের চিকিৎসা স্বরূপ হোমিওপ্যাথিক গাইড পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো অন্য রোগ এবং তার বেস্ট হোমিওপ্যাথিক সলিউশনের কথা নিয়ে। ততক্ষণ নমস্কার।